আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দৈনন্দিন জীবনের একটি রুটিন নিয়ে। এই যেমন কবুতরকে খাবার দেওয়া, তাদের ট্রে পরিষ্কার করা, কোয়েল পাখিদের খাবার দেওয়া, তাদের শারীরিক সব সুস্থতা যাচাই করা। আচ্ছা, সব ছেলেদেরই তো একটা স্বপ্ন, সেটা হচ্ছে একটা খামারের, সে গরু পালন করবে, তারপর হচ্ছে পাখি পালন করবে, এই তো, তাই না? তো আমারও ওই রকমই একটা শখ আছে, সেটা হলো আমার একটা খামার থাকবে, সেখানে আমি গরু পালন করব, মুরগি পালন করব, খাসি পালন করব, আরও যাবতীয় অনেক প্রাণী আছে যেগুলো হচ্ছে আসলে পুষতে অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমাদের ছেলেদের একটা ড্রিম বলতে পারেন। আমি আসলে প্রতিনিয়ত আমার এই কাজগুলো ভিডিও করি না বা হচ্ছে ছাড়িও না, কারণ আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না বা ভিডিওগ্রাফার না। জাস্ট আজকে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে আমি দেখলাম আমার ২ জোড়া কবুতর, দোনোটাই মাশাআল্লাহ, দুটো করে ২ জোড়া ডিম দিয়েছে। সো এটা দেখার পরে না আসলে এগুলো পালন করার পর যখন এগুলোর কাছ থেকে একটা বেনিফিট পাচ্ছি, এটা আসলে অনেক ভাল লাগে। অ্যান্ড ইচ্ছে করলো যে সবার সাথে একটু শেয়ার করি। যেহেতু আমি প্রফেশনাল না, আমি এর আগে কখনো এরকম ভিডিও বানাইনি। সো এখানে অনেক ভুল হতে পারে। আর সেই ভুলগুলো কিভাবে আমি ঠিক করব অ্যান্ড কী ভুল হয়েছে এগুলা আপনারা যারা প্রফেশনাল আছেন, যারা এগুলো আমার থেকে বেশি ভালো বোঝেন, অ্যান্ড অবশ্যই আমি তাদের কাছে একটা রিকমেন্ড করব যারা কিনা কবুতর পালন করা নিয়ে অ্যান্ড হচ্ছে কোয়েল পাখি পালন করা নিয়ে অনেক এক্সপার্ট, তারা প্লিজ আমাকে একটু সাজেশন করে দিবেন যে কিভাবে আমি কি করলে বা কী খাবার দিলে, কী ওষুধ তাদের দিলে বা কী ভ্যাকসিন তাদেরকে করাইলে আমি এগুলো থেকে একটা ভালো একটা বেনিফিট পাবো। যেহেতু আমি এই সম্পর্কে অত অবগত না, সো যারা একটু এক্সপার্ট আছেন তারা প্লিজ আমাকে একটু এই ইনফরমেশনগুলোকে দিয়ে গুলো দিয়ে একটু আমাকে সাহায্য করবেন। আর এতক্ষণে হয়তো অনেকে ব্যাপারটা খেয়াল করেছেন যে আমি আসলে লুঙ্গি পরেই ভিডিওটা করতেছি অ্যান্ড সব কাজগুলোই করতেছি। তো যারা কিনা এটা মনে করতেছেন যে ভাই লুঙ্গি পরে এইসব ভিডিওর সামনে ক্যামেরা অন করে ভিডিওর সামনে চলে এসেছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই। আসলে আমি হচ্ছে ভাই খুবই কমফোর্ট প্রিয় একটা মানুষ। আমি যেটাতে কমফোর্টেবল আমি সেটাই করি। হোয়াট এভার কে কী মনে করলো, কে কী বললো, আমি আসলে ওগুলো কানে নিই না। আমার যেটাতে ভাল লাগে, আমি যেটাতে কমফোর্টেবল আমি সেটাই করি। এই যেমন অনেকে আমাকে বলে যে, "ভাই কীভাবে তুই এগুলো পরিষ্কার করস? হ্যাঁ, বা কেমন লাগে? ইসি, হ্যান-ত্যান, ব্লা, ব্লা, ব্লা।" বাট আমি কানে নিই না। কারণ তাদের সাথে আমার একটা ইমোশন আছে। আমার ফ্যামিলির পার্সনদের একটা ইমোশন আছে। অ্যান্ড এগুলো আমাদের করতে ভাল লাগে যে একটা মানে কবুতর বলতেছি, একটা পাখি বলতেছি, তারা আমাদের সাথে আছে। এগুলো আসলে অন্যরকম একটা ফিলিংস, এই কাজগুলো করতেছি, এগুলো একটা ইমোশন। ভাল লাগে, আমরা কমফোর্টেবল, আমরা করি। কে কী মনে করলো আমরা এগুলো আসলে খেয়াল করি না। ঠিক তেমনই এই যে আমি লুঙ্গি পরে আছি, আমি আসলে লুঙ্গিতে কমফোর্টেবল। তো আমি লুঙ্গি পরে থাকি। কে কী মনে করো, কে কী বললো, খ্যাত ধ্যাত, সময় নেই ভাই দেখার। কী দরকার ভাই? ২ দিনের জীবনে ৩ দিনে যদি স্মার্টনেস দেখাই, নিজের কমফোর্টটা কোথায় যাবে ভাই বলেন? সো যাই হোক, আজকে অনেক কথা বললাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। অ্যান্ড অবশ্যই যারা কিনা এই পশু পাখি পালন নিয়ে অনেক এক্সপার্ট, যারা অনেক ভালো বুঝেন কীভাবে কী করতে হয়, তারা অবশ্যই আমাকে একটু এই সাপোর্টটা দিবেন, আমাকে একটু ইনফরমেশন দিবেন কীভাবে কী করব, কীভাবে কী করলে ভালো হয়। তারা অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন। অ্যান্ড অবশ্যই সরি টু সে, আমি আসলে ওরকমভাবে ভিডিও বানাতে পারি না। মানে সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি আসলে ওরকম ভালো না। তার জন্য সবাই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যান্ড সবাই একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।